আমাদের বাড়ি, ঠিক আছে, এখন অন্য কেউ আছে রেন্টে। হ্যাঁ মা দেখো, এটা নিন্নি বাড়ি। মজা নিতে জানে না, ওকে কেটে দিতে হবে, আরামসে কেটে সুন্দর করে দিলে তবে ম্যাডাম খাবে। কিন্তু এই যে গাছের তলায় বসে আম খাওয়া ব্যাপারটা, সেটা আরো জানে না। এই সাবধান, এই উঠতে, ও পারে না গাছে উঠতে, ও শুধু আমি শুধু ভাবছি আমরা আমগুলোকে কেরম এরম করছে, কাশ্মীরে আপেলগুলো যদি ওরা ও ডাল সমেত করছে। ওটা কি লিচু? লিচু আমাদের আজকে দুপুরবেলা একদম দেশি খাবার। কালকে তো বিরিয়ানি খেলাম, আজকে মাকে বলেছিলাম মা একটু পোলাও মাংস করো। এই যে এখানে আসলে এই পোলাওটা না ছাড়া ভালো লাগে না, তো এখানটাতে হয়েছে পোলাও, তার সাথে এখানটাতে বেগুন ভাজা আছে, পটল ভাজা আছে। চল চল আয়, চলে নিচে খেতে চলে। মামা তো চকলেট নিয়ে এসেছে তো। তুমি বাপিদের দিকে বসে যাবে, ও ওইদিকে চলে তুমি এখন কি খাবে? এই দত্তু, কি খাবে তুমি? ঘড়িতে এখন বিকেল ওই 5:30 মতো বাজে। এখানে দেখতে পাচ্ছ তাব্বুর কাকু এসেছিল কিছু জিনিস দিতে। এখন এই আম যাচ্ছে, এইগুলো এখন যাচ্ছে তাব্বুর বাপের বাড়ি। তুই পড়ে যায় জামাইয়ের দোষ। আমরা যখন ছোট ছিলাম এইসব জায়গাগুলোতে এক কোমর করে জল থাকতো। আমরা এই যে মাজারটাকে কেন্দ্র করে এখানে কারবালাটা হয়। এখানে গুড মর্নিং এভরিওয়ান। ওলি বাবালি, তারপর ওই যে গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন ওই সকাল 11:30 মতো বাজে। এখন আমরা দল বল সাঙ্গ পাঙ্গ বেঁধে আমরা আমাদের বাড়িতে যাচ্ছি। ওইখানে তো জানোই আমাদের আম গাছ রয়েছে অনেকগুলো, এবং ওর আমগুলো অনেকটা টেস্টি। তো আমরা আসার আগে বাবা কিছুটা আম পেরেছিল, বললো মানে একবারে পুরো পেরে নিচ্ছে না, বা আম প্রায় শেষের দিকে। আমরা এসে খেয়েছি, যা বললো কি চল তাহলে আজকে কিছুটা পেরে নিয়ে আসি, আবার আমরা যাওয়ার আগে আগে হয়তো পেরে নিয়ে আসবো যদি আমি নিয়ে যাই। তো ওইদিকে বাইক তো আমাদের একটা, সানিয়া তাব্বু ওখানে দাঁড়িয়ে আছে। আমি বললাম কি তোরা ইনায়াকে নিয়ে যা, আমরা টোটোতে যাচ্ছি। তো বললো যে না আমরা টোটোতে যাচ্ছি, তোমরা ইনায়াকে নিয়ে বাইকে যাও। তো যাই হোক চলো, যে কোনো একটা করলেই হলো। আর এই তো আমাদের আমি টোটোতে যাব, তো চলে যাও ওদের সাথে। ওই যে ওরা দাঁড়িয়ে আছে। যারা আমার ব্লগ অনেক আগে থেকে দেখো তারা বুঝতে পারবে ওই বাড়ি মানে হচ্ছে অ্যাকচুয়ালি ও একদমই মানে ওইখানটাতে নতুন বিল্ডিং হবে, বাট ওই মানে আগের যেহেতু আমাদের ওই বাড়িটা নেওয়া হয়েছিল জায়গা সমেত বাড়ি কেনা, তো একদমই পুরনো স্ট্রাকচার ছিল, নিউ স্ট্রাকচার ছিল না। তো সেটার জন্য এখানে শিফট হওয়া হয়েছে। এবার এখান থেকে কিছুদিন থেকে ওই বাড়ির আস্তে আস্তে কাজ হবে। তো এক্ষুনি হয়তো সেটা করা সম্ভব হচ্ছে না, কিছুদিন টাইম লাগবে। প্রথম বিয়ের পরে ওই বাড়িতেই বহুদিন এসেছি। হ্যাঁ 2-3 বছর এখানে আসলাম, তো 1 বছর হলো, তাই না? 1-1.5 বছর, না এই নভেম্বর এলে 2 বছর হবে, পুরো 2 বছর। ওদের বিয়েও 2 বছর এবং আমাদের এই বাড়ি আসাও 2 বছর। দেখ 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 কি মাম্মা, এটা কাউ কাউ। বাবা রে লাফাতে লাফাতে আসছে মা। আম্মু ছোট কাউ। হ্যাঁ মা, বেবি কাউ। মায়ের কাছে যাচ্ছে। হ্যাঁ মা, কে যাচ্ছে? হ্যাঁ মা। আমাদের বাড়ি, ঠিক আছে, এখন অন্য কেউ আছে রেন্টে, কিন্তু কেমন অদ্ভুত লাগছে বলো, যে মানে যেটা সোজা গিয়ে ঢুকে যেতাম, এখন তো সোজা গিয়ে ঢোকা যেত না, একটু ধরো বলে আসতে হয়। হ্যাঁ মা দেখো, এটা নিন্নি বাড়ি। মনে নেই তোমার এই বাড়িটা? মনে নেই মাম্মা? এই জায়গাটায় তুমি ঘুমাতে। হ্যাঁ এখানে। আসসালামু আলাইকুম। ও ভুলে গেছো মা বাড়িটা? ইনুকে ধরো। ইনু চিনতে পারছে না। ইনু বলছে মা কোথায় এলাম আমি, কোথায়? না আমি দাঁড়াবো না। কেন? আম পারবো, ওই যে এসো। চলো। এখানে তো আসাও হয় না, দেখো কত আম পড়ে আছে, পড়ে শুধু চারিদিকটা ছড়িয়ে আছে আমে। এখন সাইত হলো, কোলে দেখো আমার কাছে তাবু একটু কোলে নাও তো 2 মিনিট আগে। এসো মা। যাও। দেখেছো, তুমি দেখেছো এভাবে আম পাড়তে কাকে কখনো মাম্মা? ওই দেখ ওকে এখানে খাওয়া শুরু করে দিয়েছে। কোথায় আম পাড়তে এসছে ও, ওখানে এসে খাওয়া। টেস্টি হবে মনে হচ্ছে। এগুলো খেতে অনেক টেস্ট লাগে। আমরাও তো ধুয়ে নিতে ওপরটা আগে ওখান দিয়ে। সেই আমটা কত টেস্ট হলো খেতে, পুরো গাছ পাকা আম। একবার নাও, একবার নাও। মিষ্টি মিষ্টি। হ্যাঁ বাহ, ও এই মজা নিতে জানে না, ওকে কেটে দিতে হবে, আরামসে কেটে সুন্দর করে পিস করে দিলে piece তবে করে দেবে। ম্যাডাম খাবে। কিন্তু এই যে গাছের তলায় বসে আম খাওয়া ব্যাপারটা, সেটা আরো জানে না।
সবই কি পেকে গেছে না কাঁচা আছে কিছু? আহা কি টেস্ট। না আমি আর নেব না, আমি নেব না এখন। আমাদের এখানে কটা গাছ আছে আরও কেটে দিয়েছে দুটো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, আরও দুটো ছিল, দুটো কেটে দিয়েছে। এখনো যা আম আছে এখানে অন্তত তোমাদের তো শেষ হবে না, না। তো খেও। খেয়ে শেষ হয় না তো, সবাইকে দিয়ে দিতে হয়। এবার সবাইকে দিয়ে দেয়। এবার দুটো ঘটনা বলি, ইনসিডেন্ট। গত বছর বাবা 50 কেজি আম বলেছিল বিক্রি করে দেবে, এবার দিয়ে দিয়েছে, ব্যাপারী এসে নিয়ে চলে গেছে, কিন্তু আজও পর্যন্ত টাকা দেয়নি। তার আগের বছরও তাই, যে ঠিক আছে নিয়ে চলে যাও। এবার আম জিনিসটা এমনই না, নিয়ে যাওয়ার পর খাওয়া দাওয়ার পর আর টাকা দেওয়ার কথা মনে থাকে না। হ্যাঁ বাবা ঠিক আছে, এই তার সেবারও তাই 50-60 কিলো আম নিয়ে চলে গেল, কিন্তু কোনো টাকা দেয়নি, এখনো পর্যন্ত দেয়নি। আর থোড়ি দেবে এইসব টাকা। খেলোই না, খেলো। তো এইগুলো হচ্ছে মল্লিকা, এইগুলো কিন্তু এটিও তো পেকে যাচ্ছে বাবা। ওই তো হ্যাঁ, দুটো পাকা হবে। এই আমটারও টেস্ট ভালো। হ্যাঁ মল্লিকাটারও টেস্ট ভালো, মল্লিকাটারও টেস্ট ভালো। এগুলো আম্রপলি না। নুন নুন খেতে খুব একটা মিষ্টি না আর খুব একটা টক না, টক মিষ্টি। তাই ফুল প্যান্ট আছে, ফুল প্যান্ট আছে, তাই তো ফুল প্যান্ট তাই ধরে শানে। হ্যাঁ মামা কি বলো? ও বেবিটা কই ব্যাগটা দাও। এটা বস্তাটাকে নিয়ে এসছে না? হ্যাঁ হ্যাঁ এই সাবধান, এই উঠতে ও পারে না গাছে উঠতে, ও শুধু আর এটাতে যদি উঠে এটা ভেঙে যায়। আমরা ওইদিকে কষ্ট করছি আর এখানটাতে উনি ফ্যানের তলায় বসে আমাকে কোলে নাও এইসব করছে। বাবা হচ্ছে ওই ওনাদের কাছ থেকে ফ্যান নিয়ে এখানে ফ্যানটা লাগিয়ে দিল যে তুমি এখানে বসো মা বসো। আমি শুধু ভাবছি আমরা আমগুলোকে কেরম এরম করছে, আর কাশ্মীরে আপেলগুলো যদি ওরা এই! তুই ফেলছিস কেন? মানে আমাদের কেউ ড্রেনে ফেলে দেবে। ও দেখো ও ডাল সমেত এ করছে। ওটা কি লিচু? ওটা লিচুর মতো করেই পাচ্ছে। ওই দেখো ও মিষ্টি তোর ওখানটাতে কি পড়লো জুতোটাতে? আম প্যাচ করে। দেখো আম, নাম না ওই যে। হ্যাঁ মা কোলে, হ্যাঁ নেব। এক ব্যাগ হয়ে গেছে না? এই দাও, আস্তে আস্তে হয়ে যাবে। ওখানে পা দিলে, হ্যাঁ এটাতে দাও। হ্যাঁ ওখানটায় নিচে হলেই কিন্তু আমার হয়ে যাবে। আরে অতটা দরকার নেই। হ্যাঁ ছেড়ে দাও। এখানে ঢেলে দিচ্ছি। ও কি সুন্দর দেখতে। ইনার এত গরম লেগেছে, এখন কি খাবে মা তুমি? কুল ড্রিঙ্কস খাবে, কুল ড্রিঙ্কস। অর্ডার করবো তাহলে অর্ডার করে দাও। হ্যাঁ আর এই যে দেখো এইগুলো হয়েছে গাছ পাকা পুরো আম, আর ওইগুলোকে এ করা হয়েছে, এগুলোকে আলাদা নিয়ে যাওয়া হবে। এই যে বস্তায় বস্তায় আম, তো বস্তা আম যাচ্ছে। ওই ও শুধু ওপর থেকে ফেলছে পাকা পাকা আমগুলো। আমার কাছে আমাদের ভাবো এই জায়গাটা তোমাদের মনে আছে, এখানে রান্না হতো, আমরা কত শীতকালে বসে খেয়েছি, মানে এই জায়গাটাতে সারাটা দিন টাইম কেটে যেত আমাদের। তো গোলাপের গাছটাকে কেটে দিয়েছিল নাকি এটা কেটেছে? এই গোলাপ ফুলের গাছটা মরে গেছে। এখানে ধরো গোলাপ ফুলের গাছটা কত ফুল দিয়েছে। কিসে করে কি করে ধরবো কি করে? তো শানিকে নিয়ে যাও, তুমি আর শানি যাও গিয়ে একবার দেখে এসো। ঘড়িতে এখন পুরো 1:30 বাজে, সে কখন এসছি, অনেকটা লেট হয়ে গেল। তো মামাদের সাথে যাবি? এই এদিকে কেনে রে, কি খাবি? আইসক্রিম খাবি? তোরা নিয়ে যাবো? হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি, যা চল। তো ওদের জন্য আইসক্রিম নিই, তখন থেকে বলছে আইসক্রিম খাবো। ইনায়াও বলছে আইসক্রিম খাবো, যাওয়ার পথে একটু আইসক্রিম নিয়ে যায়। 4টে আর ইনুর একটা কোন, ব্যাস একটা দিন। যাক আইসক্রিমটা পেয়ে গেলাম। ওরা অনেকক্ষণ ধরেই বলছে আইসক্রিম খাবে। আর ইনুও বলছিল, ইনু বলছে কোল্ড ড্রিঙ্কস। ইনুর রিয়াকশনটা দেখবো। ইনায়া তুমি কোনটা নেবে বলো? এটা আচ্ছা। আর ও তো খালি গায়ে দেখো পর্দার আড়ালে গেছে। এসি ঝালিও না এখন, একদম কনফার্ম ঠান্ডা লেগে। ধর শানি
ওরম ভাবেই তুমি খাও। নে তো এদিকে চলে আসো। তো তুই জামানের পেছনে যা। গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে। আমার স্নান হয়ে গেছে, ইনায়াকে স্নান করে খাইয়ে দিয়েছি, ওরা গেছে ওপরে স্নান করতে, মায়ের বাবার হয়ে গেছে, ওইদিকে রনিরাও চলে এসেছে, বাপিদাও চলে এসেছে। আবার আজকে দুপুরবেলা তো ওদের সবার এখানে নেমন্তন্ন, মানে রনিদের আর বাপিদা আছে এখানে, রাকুদি তো এখানে নেই। ছোটো মাসিকেও বলা হয়েছে, ছোটো মাসির শরীরটা খুব খারাপ, তো কেউ আসেনি, ওদেরই আসার কথা, মানে ওরাও চলে এসেছে। আর মা এখানটাতে এই যে সব কিছু খাবারের জোগাড় করছে। এবার হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। আমাদের আজকে দুপুরবেলা একদম দেশি খাবার। কালকে তো বিরিয়ানি খেলাম, আজকে মাকে বলেছিলাম মা একটু পোলাও মাংস করো। এই যে এখানে আসলে এই পোলাওটা না ছাড়া ভালো লাগে না, তো এখানটাতে হয়েছে পোলাও, তার সাথে এখানটাতে বেগুন ভাজা আছে, পটল ভাজা আছে। এটা যে দেশি মুরগির মাংস, এই পোলাওয়ের সাথে দেশি মুরগির আলু দিয়ে যে পাতলা ঝোল, সেটা একটা মারাত্মক লাগে। আর এই যে এখানটাতে হচ্ছে পুরো মাটনের ঝোল, পুরো মাটন কষা, আর তার সাথে চাটনি, পাঁপড়। ও ডালও আছে, তো মা ডাল আছে। পোলাওর সাথে যদি বা ডাল যায় না, তবুও করে রেখেছে মা, রাত্রি হয়তো ভাত ঠাত করতে হয়। তো এই হচ্ছে গিয়ে আমাদের একদম পুরো এখানকার যে দেশি খাবার বলে না, পুরো দেশি খাবার। চলে নিচে খেতে চলো খেতে বাইরে। ইনায়া, ওর খাওয়া হয়ে গেছে, ওকে আমি স্নান করিয়ে খাইয়ে দিয়েছি আগে। আর হ্যাঁ হ্যাঁ, কে ডাইনোসর? কোথায় ডাইনোসর? ও ফোনে ডাইনোসর দেখছে। তুমি কি আর ভাতু খাবে? তুমি আর ভাতু খাবে? ঠিক আছে, ইটস ওকে। তাব্বুদেরকে ফোন করছে, আমাদের অসুবিধা হয়ে গেছে নিচতলা আর তিনতলা। তুমি কি চাইছো? তোমার দাবিটা কি? এর দাবিটা কি? হ্যাঁ, মামা তো চকলেট নিয়ে এসেছে তো। চলো তুমি ওই দিকটাতে চলে যাও, ওই দিকটাতে। ওই তুমি বাপিদের দিকে বসে যাবে, ও ওইদিকে চলে তুমি যাবে। এখন কি খাবে? এই দত্তু, কি খাবে তুমি? ও খেয়েছে গো, ও খাবে না, আর ও ভাত খেয়েছে। ঘড়িতে এখন বিকেল ওই 5:30 মতো বাজে। এখানে দেখতে পাচ্ছ তাব্বুর কাকু এসেছিল কিছু জিনিস দিতে, তাই এখানে তাব্বু সবার জন্য চা বানিয়ে নিয়েছিল। তো আমরা এখানে সন্ধ্যের চাটা আজকে আগেই খেয়ে নিয়েছি। তো এখানে বসে গল্পই হচ্ছিল, সানি, তাব্বু, জামান, আমি, ওইদিকে বাবাও ছিল, মাও ছিল, সবাই মিলে বসে গল্প করছিলাম। এবং আমাদের বাড়ি থেকেও কিছু জিনিস পাঠানো হবে, হয় না মেয়ের বাড়িতে জিনিস কাউকে দিয়ে পাঠাও এবং সেই জিনিসটা যে দিতে আসে আবার তাকে দিয়েও কোনো জিনিস পারলে পাঠিয়ে দেওয়া, এরকমটা কিন্তু হয়েই থাকে। আমরা তো দেখেছি যে বাড়িতে যা হবে, মেয়ের বাড়ি কাছাকাছি হলে সাথে সাথে মেয়ের বাড়িতে কিছু না কিছু পাঠাতেই হবে। এখন এই আম যাচ্ছে কার বাড়ি? বিহানের বাড়ি। মানে এই আমগুলো পাড়া হলো না? হ্যাঁ, এইগুলো আজকে, হ্যাঁ এই যে মল্লিকা আমগুলো পাড়া হলো, এইগুলো এখন যাচ্ছে তাব্বুর বাপের বাড়ি। ও বাবার বাড়ি আম যাচ্ছে। আর মাসি পাঠিয়েছে মুড়ি টুড়িয়ে কি সব পাঠিয়েছে। আর এখন এই দিক থেকে যাচ্ছে আম। আর এটি যাবে তাব্বুর ওপরের ফ্রিজে, মানে ওপরের ফ্রিজটা হচ্ছে আমের জন্যই, মানে পুরো আম স্টক করে নেবে। দেখায় না ফেসবুকে কিছু ফ্রিজগুলো আমের সময় ফ্রিজটা খুললে শুধু সব জায়গায় আম আম আম, তো এরকম হবে এখন তাব্বুর ওপরের ফ্রিজটা। কারোর বাড়িতে আম না থাকলে ওর ফ্রিজে থাকবে। এটা খালি পাকা আম আছে, পাকা হচ্ছে কথা হচ্ছে সব ছিল। আম দিলে বুঝবা আগে আছে আম 16টা আম ফেলে দেন। ওই আমগুলো তো বেকার দিচ্ছেন, ওগুলো বয়ে নিয়ে যাচ্ছে ফালতু পচে গেছে। তবু বাড়বে। গ্রামের লোক যারা কিনে খাচ্ছে না, পাচ্ছে না। গ্রামের লোক কে কিনে খাচ্ছে আম? কিনে খাচ্ছে কই? কেউ খাচ্ছে না। গ্রামের লোকে কিনে খাবে আম? এত আম গড় বাড়াচ্ছে। আম বাড়বে। ওই যে কাকু বেরিয়ে যাচ্ছে এখন। বিক্রিতে হবে কোথায় বসছে? এই এটার পেছনে মেলা বসেছে বাবা। হ্যাঁ লাইট জ্বলছে তো, বসেছে তো পুরোটাই। এটা যাবে, গত বছর এটা দিয়ে গেছিলাম, এবার যাওয়া যাবে না? যাবে? তাহলে যাবো সন্ধ্যের পরে বাইক নিয়ে। বৃষ্টি হলে, আগে যাব। বৃষ্টি হওয়ার আগে চলো এখন গিয়ে ঘুরে আসি মেলা থেকে, পাপড় টাপড় নিয়ে আসি বেলুন নিনোর জন্য। চলো তাহলে ড্রেস পরে যাব। হ্যাঁ আমিও ড্রেস পরে আছি, চলো বাবার বাইকটা নিয়েই যাই এখন। বাইক নিয়ে যাওয়ার কি আছে? হ্যাঁ এই তো চলো হেঁটে আসি আর নিয়ে আসি। আটবে না পরে আছে। এদের ডিকিটা ছোট না, আমাদের স্কুটির ডিকিটা অনেক বড়। পুরোটাই ডিকি। হ্যাঁ এটা শুধু হেলমেটের জন্য দিয়েছে। যদি পড়ে যায় জামাইয়ের দোষ, তাই না? যদি ব্যাগ পড়ে যায় জামাইয়ের দোষ। সানিয়া একদম ভালো করে প্যাকিং করে দিয়েছে, আর পড়বে না। শ্বশুর বাড়ি যাচ্ছে বলে কথা, দায়িত্ব নেই জামাই, দায়িত্ব। গাড়িতে কেস খাবে, মুশকিল এখন তো তো খুব ধরছে। খুব ধরছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো খুব রিস্কি।
হেলমেট নাও দাঁড় করাতে পারে। হ্যাঁ হেলমেট পরেছে তো। ঘড়িতে এখন 6:30 মতো বাজে, আমরা এই মেলায় যাচ্ছি, মাঠ দিয়ে যাচ্ছি। আমাদের ওই বাড়ির সামনে দিয়ে গেলে, রাস্তাটা ক্রস করে ওইদিকে গেলেই মেলা, আর এই বাড়ি থেকে একটুখানি, মানে এই বাড়ি থেকে হিসেব মতো কাছে, কিন্তু ব্যাপারটা এখানে এই পাট গাছ লাগিয়ে দিয়েছে না, তাই জন্য নাহলে বাইক নিয়ে আসা যেত। এবার যাবো কোন দিক দিয়ে? এই মিয়া বিবি আস্তে হাঁটো, ওরা রাস্তা আছে তো সামনে, তো পাট গাছ দেখছি। লোকগুলো তো যাচ্ছে, তার মানে আছে কিছু না কিছু। দেখে নিচে তাকিয়ে হাঁটবি, সাপ ঠাপ। এখানে যা সাপ আছে না। তুমি চুপ করো জামান, পাট্টি লাগানোর কি দরকার, জানে না এখন মেলা? শানি ওরকম করিস না। আমরা যখন ছোট ছিলাম এইসব জায়গাগুলোতে 1 কোমর করে জল থাকতো, আমরা এই যেসব জায়গায় আসতামই না ভয়ে। যেখানে এই যে মাজারটা, মানে যেখানটাতে এই কারবেলাটা হচ্ছে, আমরা ভয়ে আসতাম না এইসব জায়গায়। এই আমাদের এইখানটাতে তবু মাঠের মধ্যে বসে তো ফাঁকা ফাঁকা, কিন্তু ওদের ওইখানে এই বসেছে দেখো। ইনুকে আনলে কি খুশি হতো ইনু। জাম্পিং। হ্যাঁ, এই যে মাজারটাকে কেন্দ্র করে এখানে কারবালাটা হয়, এখানে সবাই সেন্নি দেয়। ইনুর জন্য বেলুন নিয়ে নেবো, তাই তো? হ্যাঁ, কালকে বেলুনটা ফেটে গেছিল। খাবে রোল, চাউমিন, ওই যে এই বেলুন কই, বেলুন নিতে হবে। বেলুনটা নিতে হবে। বেলুনটা কালকে কিনলো। এই যেমন এই এরোপ্লেন গুলো কেমন দাম? বেলুনের এরোপ্লেন, ওইগুলো নিয়ে নাও না ইনুর জন্য একটা। মেলায় তো এলাম, খাবো তো খাবো কি, নেবো তো নেবো কি, বুঝতে পারছি না। পাপড়, আমি বলছি পাপড় আর জিলিপি। ও বলছে আমি বললাম কি পাপড় খাবো, তাবু বলছে ওই সামনে হবে, সামনে হবে। তাবু বললো যে পাপড় তো দুপুর বেলায় খেলে, আমি যে না, মেলার ধুলো পড়া পাপড় তো খাবোই, ও বলা যাবে না, ওই ধুলো পড়া পাপড় খাবোই। এবার কি খাবি তোরা, কি করছিস? আইসক্রিম কোথায় বলো, চলো। এখন এই যে আইসক্রিম নেওয়া হচ্ছে, আমি খাবো না আইসক্রিম। এটা কত দাম? 10 টাকা করে। হ্যাঁ, এটাই খাও। আমি এটার ঘি খাই, এটার দুধ খাই, সব খাই। এটা ভালো ভালো এটা। আরেকটা দাও, আরেকটা। বাংলার ডেয়ারির দুধও ভালো। আজকে আইসক্রিম কটা হলো বলো তো তোমার? না, তখন আমি হাফ খেয়েছি। খুললাম খাচ্ছি, আমি নেব না। আমি খাবো না। তাহলে রিফান্ড দিয়ে দাও। ভালো। ইনুর সামনে খেতে দেয় না আমাকে, ওর অবর্তমানে খাচ্ছি আমি। ভালো এটা। ভালো খেতে, খারাপ না, 10 টাকা হিসেবে যথেষ্ট ভালো। কত করে ও জিলিপি? 30 টাকা পোয়া জিলিপি নেওয়া হচ্ছে, গরম গরম ভাজছে। দেখে না কতটা হয়েছে। বাপিদা আবার আসবে না? হবে হবে না? না হবে না, 500 দিয়ে দাও। একটা ভালো জিনিস পেয়েছি ইনুর জন্য, হাঁড়ি কুড়ি। এত রান্না করতে ভালোবাসে, এবার রান্না করবে, এবার সবার জন্য এতে রান্না করবে। জাতা কত? কই দাদা কই? এই তো দেখতে পাচ্ছ না? ওরে দাদাটা ভালো লাগে। জাতাটা কত? কিন্তু মজা পেতো। চলো এবার সামনের দিকে যাই, যদি আরো কিছু পাই ওর জন্য ও খুশি হয়ে যাবে। এইদিকে কত দোকান আছে রে। পাপড় নিয়েছি ইনুর জন্য, বেলুন কিনবো। এগুলো 50 টাকা করে নাকি? না, এটা দাম বেশি বলছে, 20 টাকা তো এটা। কিছু বলবে না, কি বলবো বলো, এই এমনই একটা মানুষ আছে যে শুকনো ডাঙায় শুধু ঢুপঢাপ করে পড়ে। সকালেও একবার পড়েছে, এখন একবার পড়বে। আরে এখন সাপের ভয়ে লাফাতে লাফাতে আমি আসছিলাম, দিয়ে পাটা আমার একটু স্লিপ করে গেছে। আমি কি করবো, পাটা ধুয়ে সাপের তো কিছু হলো না। ওই এমনি লেগে গেল। যার জন্য নিয়ে এলাম সে এখনো ঘুম থেকে ওঠেনি। উঠে পড়ো। এই যে ইনু ও, কি বললো বুঝতে পেরেছো? হ্যাঁ। কালকের বেলুনটা ফেটে গেছিল। তাই জন্য আবার একটা আনলাম। আমারই ইচ্ছে করছে খেলি ওর মতো, যে মশলা বাটতে হবে এতে। এই দেখ মাম্মা, এখানে এই দেখ, এই দেখ কত কিছু, এই যে দেখো কত কিছু দেখ। এই যে রান্না করবে, আয় আয় আয়। দেখো কি কি আছে। এই যে মা, এটা ওটা আদিক্ষেতা করছে ও। ইনু এখানে তোর জিনিস আন থেকে পা মুচকা ওকে রেখে দে, সাজিয়ে ও উঠে আবার খেলবে, রান্না করবে, ছেড়ে দে। কি কি দিয়েছে ওর মধ্যে? এর মধ্যে একটা উনুন আছে, একটা হাঁড়ি আছে, একটা কড়াই আছে, কড়াইয়ের সাথে আবার একটা খুন্তি আছে। এবার রান্না করবে, যে তোর শিলনোড়া মশলা বাটতে হবে। আর রুটি বানানোর বেলন চাকি আছে, রুটি তাহলে সেঁকবে কিসে, কড়াইয়ে? আর ওইটা ভাতের হাঁড়িটা দেখি কত এটা বড়। জ্বালানি দিয়ে দিলাম। এই যে মোটামুটি দুজনের ভাত হয়ে যাবে। ইনুর হয়ে যাবে, সত্যি ইনুর ভাত হয়ে যাবে। এটা কি তোমরা কেউ খেয়েছো ললা? ভালো খেতে। এই যে দেখো কি খাচ্ছি। তুমি খাবে? ইনু খাবে? গত বছর ঈদের সময় ইনায় নাচ করছিল না মা ওইখানটাতে।
নিচ থেকে আমরা ওপরে এসেছি পাপড় ঠাপড় চা ঠা খেয়ে, এসে ওখানটাতে তো পোকাগুলো নড়েই, আর এখানে এসেও আর কি থামে। না তুমি যেই তা ওকে বলেছো ও ওটা করতে বাধ্য। আমি তোমার বলিনি, বাপিদা বলে। তোমার ভূতটা ঢুকে গেছে। হ্যাঁ, কিরা নড়ে গেছে। তো যাই হোক, কিন্তু ভালোই লাগছে, অসুবিধা কিছু নেই। এই যে তারপরে আলনাটা ওইদিকে ছিল, আলনাটাকে এখন এইদিকে করে দেওয়া হয়েছে, আর ড্রেসিং টেবিলটা ওইখানে ছিল, এইদিকে করা হলো। এই টেবিলটা একটু অড লাগছে, টেবিলটা এখান থেকে সরে যাবে আর কি। ওখানে একটা বেড সাইড টেবিল বসবে, আর এখানে ধর একটু সরিয়ে এখানে একটা সেন্টার টেবিল দিবি। তাহলে এটাই শুধু ফিক্স থেকে গেল এই জিনিসটা। আমার তো মনে হচ্ছে না, এটা যদি ওখানে দেয়া হয় না, তাহলে আর তখন আর ব্যাপারটা খুলবে না, ধরবে না, দরজা খুলবে না তো। দূর থেকে এবার এই এটা দেখো, এখানে তো আর একটু গোছানো গোছানো হবে, সবকিছু হবে। ওইদিকে ড্রেসিং টেবিলটা চলে গেল, এটা সরে গেলে একদম ঘরটা ফাঁকা হয়ে যাবে। এটা কালকে তুলে দিবি, এটা খুলে ভালো করে কাগজ দিয়ে র্যাপ করে, কাগজটাকে এই কাজটাকে র্যাপ করে রেখে দিবি। এখানে যেন একটা ছোট বেড সাইড টেবিল হবে, তাহলে অনেকটা জায়গা ফাঁকা হয়ে যাবে। আর এই যে এখানটাতে একটা ল্যাম্প রাখবি, আর এখানে একটা এখানটাতে যে ঝোলা লাইটগুলো এখন ট্রেন্ডিং না, ওই লাইটগুলো দিয়ে দিবি, ওর দেখতে খুব ভালো লাগে। দেখতে খুব ভালো লাগে। দেখে তাহলে রেখেছে already। ও তার মানে তার এই মাসেই সব আসবে জিনিস নাকি? সানি হ্যাঁ বললেই চলে আসবে।